বর্তমানে কারা পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই বিষয়টি নিয়ে অনেকেই আমাদের কাছে অনেক কিছু জানতে চান। দেখেন, সৌদি আরব থেকে অনেকেই অনেকভাবে দেশে গিয়ে থাকেন। আবার সেই সকল প্রবাসীরা 2-3 বছর যাওয়ার পর আবারও চেষ্টা করে সৌদি আরবে প্রবেশ করার। তখন তারা আমাদের কাছে জানতে চায় যে ভাই, আমি কি আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবো কিনা? আমি এইভাবে দেশে আসছি, আমি ওইভাবে দেশে আসছি, আমি জেল খেটে দেশে আসছি, আমি পুলিশের দরা দিয়ে দেশে আসছি, এখন আমার পুনরায় সৌদি আরবে প্রবেশ করার সুযোগ আছে কিনা। দেখেন, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। যারা সৌদি আরব থেকে আগে যে কোনোভাবে দেশে গিয়েছিলেন, ধরেন আপনারা 8-10 বছর আগে দেশে গিয়েছিলেন, তখন কিন্তু সৌদি সরকার একটি নির্দিষ্ট নিষেধাজ্ঞা দিয়েছিল। কোনো কোনো ব্যক্তিরা 3 বছর পরে ঢুকতে পারতেন, বা কোনো কোনো ব্যক্তিরা 5 বছর পরেও কিন্তু সৌদি আরবে ঢুকতে পারতেন। কিন্তু এখন বর্তমানে যে নিয়মটি আছে, এখন ওই নিয়মে কিন্তু সৌদি প্রবাসীরা আজীবনের জন্য নিষিদ্ধ হচ্ছেন। যারা জেল খেটে দেশে গিয়েছেন, বা যারা হরুপ খেয়ে দেশে গিয়েছেন, অথবা যারা পুলিশের ধরা দিয়ে দেশে গিয়েছেন, অথবা যাদের ইকামাতে হরুপ ছিল, আপনারা যে কোনো মাধ্যমে এক্সিট লাগিয়ে দেশে গিয়েছেন, এই সকল ব্যক্তিরা কিন্তু আজীবনের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারে না। তবে মাঝে মধ্যে কিন্তু অনেকেই প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে আপনাকে শিওর হতে হবে, একটি এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলে আপনি চেক করবেন যে আপনি বর্তমানে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিনা। এয়ারপোর্ট প্রিন্ট আউট তুললে কী কী লাগে? এয়ারপোর্ট প্রিন্ট আউট তুললে প্রথমত হচ্ছে আপনার ইকামা নাম্বার লাগবে, এবং দ্বিতীয়ত হচ্ছে একটি নির্ধারিত ফিস আপনাকে দিতে হবে। এই ফিটি দিয়ে কিন্তু আপনি একটি এয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারবেন। যাদের ইকামা এক্সপায়ার ছিল, যারা মক্তব আমেল অথবা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে দেশে গেছে, আপনারা এই প্রিন্টটি আপনাদের তোলার প্রয়োজন হবে না। আপনারা পুনরায় সৌদি আরবের যে কোনো সময় আসতে পারবেন। অথবা যারা কোম্পানির কাছ থেকে ফাইনাল এক্সিট লাগে একেবারে দেশে চলে গেছেন, আপনারাও চাইলে আবার সৌদি আরবে পুনরায় নতুন ভিসা নিয়ে আসতে পারবেন। তবে যারা ধরা দিয়ে দেশে গেছেন, বা যারা বিভিন্ন মাধ্যমে টাকা খাইয়ে আপনারা দেশে গেছেন, অথবা যদি আপনি আপনার ইকামাতে হুরুম নিয়ে দেশে গেছেন, আপনি জেল খেটে দেশে গেছেন, আপনারা পুনরায় সৌদি আরবে আসতে পারবেন কিনা, যদি আপনার দীর্ঘ সময় হয়ে থাকে, আপনি দেশে চলে গেছেন 4-5 বছর, তাহলে 4-5 বছর অথবা 3 বছরের বিষয়, তাহলে আপনি আপনার আগের ইকামা নাম্বারটি থাকলে একটি এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলেন, ওইখানে লেখা থাকবে যে আপনি বর্তমানে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিনা। এবং যারা জেল খেটে বা হুরুপ নিয়ে দেশে গেছেন, বেশি দিন হয়নি, 6 মাস, 4 মাস বা 1 বছর হয়েছে, আপনারা সৌদি আরবে আসতে পারবেন না। আপনারা এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলতে হবে না, আপনাদের এয়ারপোর্ট প্রিন্ট আউট তোলা কোনো দরকার নেই। আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে বর্তমানে যারা আগে সৌদি আরবে ছিলেন, আপনারা দেশে চলে গেছেন, কোন মাধ্যমে দেশে গেছেন, বর্তমানে সৌদি আরবে আসতে পারবেন কিনা। তারপরও যারা এক্সিট নিয়ে দেশে গেছেন, বা আপনারা দূতাবাসের মাধ্যমে দেশে গেছেন, বা মক্তব আমেলের মাধ্যমে দেশে গেছেন, বা যে কোনো মক্তবের মাধ্যমে আপনারা দেশে গেছেন, আপনার মনের মধ্যে যদি কোনো প্রকার কনফিউজ থেকে থাকে, তাহলে আপনি একটি এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলেন, ওইখানে আপনারা জানতে পারবেন যে আপনি আসতে পারবেন কিনা, যদি আপনার মনের মধ্যে কোনো প্রকার সন্দেহ থেকে থাকে। তো এয়ারপোর্ট প্রিন্ট আউট আপনি সৌদি আরবের যে কোনো মক্তব থেকে তুলতে পারবেন। আপনারা চাইলে আমাদের মাধ্যমেও কিন্তু একটা এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলতে পারবেন। আমরাও কিন্তু এই কাজগুলি করে থাকি। তো আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, শুধুমাত্র এয়ারপোর্ট প্রিন্ট তুলতে চাইলে আপনারা এই নাম্বারে মেসেজ করতে পারেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।